বেজে সমস্যা, ঠিক আছে, আমার ডাটা বেজে সমস্যা হয়েছে। আপনাদের এখান থেকে আমাকে আজকে কাজ করতে হবে। ওকে, তানিয়া বেগম, গুড। ওকে, ঠিক আছে, আপনার ইন্টারনেট, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। সো চলে যান আপনার ওয়েবসাইটে। আজকে আপনারা করবেন, আমি দেখবো। হুম। এই যে জুমের এটা মিনিমাইজ করা যায় তানিয়া, হ্যাঁ, জুমের এই যে যে সিগন্যালটা আপনার এখানে উঠে আছে এটাকে মিনিমাইজ করা যায়। আরে মোর অপশন থেকে কি? হুম, আসলে এখান থেকে তো দেখা যায় না জুমের ওইটা। সো ওইটাকে, ওকে ফাইন। সো এইখানে এসে আমরা, আচ্ছা এখানে ইলিমেন্টর দেন নাই। না স্যার, ওইটা ডাউনলোড করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্লাগইন থেকে ইলিমেন্টরটা ইনস্টল করে দেন। হুম। আমরা গত ক্লাসে অ্যাড প্লাগইন, হ্যাঁ ওকে, দেন ইলিমেন্টর। আমরা গত ক্লাসে ইলিমেন্টর এবং হ্যালো থিম পর্যন্ত ইলিমেন্টর, আমরা ইয়ে পর্যন্ত করেছিলাম, এবি। অ্যাকাউন্ট পর্যন্ত আমরা করেছিলাম। ইলিমেন্টর অ্যাকাউন্ট পর্যন্ত কি কেউ করেছেন? এনিওয়ান? কোন পর্যন্ত? ইলিমেন্টর ইনস্টল করা, ইলিমেন্টর অ্যাকাউন্ট করা, হ্যালো থিম পর্যন্ত আমরা গত ক্লাস হ্যাঁ, করেছিলাম। করছি স্যার, ওই পর্যন্ত করে ফেলছি। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করুন তো নয়ন। স্যার নেটওয়ার্কের যে প্রবলেম আছে আমি করি দাও, হ্যাঁ। আচ্ছা, কি? নেটওয়ার্কের প্রবলেম হলে তানিয়া, আচ্ছা তানিয়া করতে থাক ততক্ষণ। হ্যাঁ। হ্যাঁ নাহিদ সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাবা? স্যার আসলে পারিবারিক একটা গরু নিয়ে সমস্যায় ছিলাম, আসলে গরুটা বাচ্চার পানি মানে জব করা লাগছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছিল? ওকে, তাহলে আমরা গত ক্লাসে যে পর্যন্ত দেখেছিলাম সেটা হলো যে হ্যালো থিম পর্যন্ত করেছিলাম। হ্যালো থিমটা আমরা ইনস্টল করেছিলাম এবং এলিমেন্টর করেছিলাম। এলিমেন্টর ইন টোটালটা আমরা কি করেছি, আমরা বিষয় আলোচনা করার ট্রাই করেছি। এখন আজকে আমরা যেটা করব, এলিমেন্টর কাস্টমাইজেশন, দ্যাটস মিন থিম না, কিন্তু থিম না, তাই না? ইলেমেন্টর কাস্টমাইজেশন, ওকে ফাইন। সো ইলেমেন্টর কাস্টমাইজেশনের জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাইতে পারি, অ্যাপিয়ারেন্স টু কাস্টমাইজেশন যান। ওকে, এইখানে আমরা দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, খেয়াল করুন, আমাকে মাউসটা একটু অ্যাপ্রুভ করুন কাইন্ডলি। হ্যাঁ জি স্যার, নেন। ওকে, হ্যাঁ। আমরা ইতিমধ্যে কি জানি বলেন তো? আমরা ইতিমধ্যে যেটা জানি সেটা হলো যে একটা ওয়েবসাইটে হেডার এবং ফুটার থাকে। হেডার এবং ফুটার থাকে, এইখানে আপনাদের একটা বিষয় একদম ক্লিয়ার হতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে আপনাদের একটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে হবে। সাপোজ মনে করুন যে আমি কি করতেছি, আমি হ্যালো থিম ইনস্টল করেছি। দেখুন আজকে আমি যে কথাটা বলবো, এই কাজগুলো আপনারা করতে গেলে খাট করে করে ফেলবেন, কিন্তু বিষয়গুলো খুব মাথায় রাখবেন। 1-1.5 ঘন্টা হয়তো আলোচনা হবে, কিন্তু বিষয়গুলো মাথায় নেবেন। ওকে, অল্প শিখবো বাট প্রপারলি। আচ্ছা, আমরা যখন একটা থিম নিই এবং সেই থিমে যখন আমরা কোনো কিছু ইনপুট করি, সাপোজ মনে করুন কোনো ব্লগ দিলাম, কোনো প্রোডাক্ট দিলাম, যাই হোক দিলাম, এইটা কোথায় আমাদের থিম কাস্টমাইজেশন হচ্ছে এবং থিমে যেটা হেডার ফুটার এবং মিডিল লিস্ট আছে সেইটাতে সাপোর্ট করতেছে। আমি আবারও বলতেছি কথাটা, আমরা যখন একটা থিমে কোনো প্রোডাক্ট, ব্লগ কিংবা যাই আপলোড করি না কেন, তখন ওইটার থিমের যে ডিফল্ট অপশন, দ্যাটস মিন থিমে যে হেডার আছে, থিমে যে ফুটার আছে, সেইটাতে ইনস্টল হচ্ছে, সেইটাতে কাজ করতেছে। বাট আমরা যখন ইলেমেন্টর দিচ্ছি এবং ইলেমেন্টরে যখন আমরা কাজ করতেছি, তখন কিন্তু আমাদের ইলেমেন্টরটাকে কাউন্ট করবে, থিম ম্যান্ডেটরি না। থিমের জন্য অল্প কিছু চেঞ্জ হতে পারে, লাইক 2-3-4%, কিন্তু সর্বোচ্চ 10% চেঞ্জ হতে পারে থিমের প্রভাবে। বাট ইলেমেন্টরের এটাতে কিন্তু সর্বোচ্চ প্রভাবটা থেকে যায়। ওকে, আচ্ছা, তাহলে এইখানে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, খেয়াল করুন যে এইখানে আমাদের হেডার অ্যান্ড ফুটার আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, রাইট? এইখানে আমরা একটা হেডার অ্যান্ড ফুটার অপশন পেয়ে যাচ্ছি। তাহলে এই যে হেডার এবং ফুটার, এই হেডার এবং ফুটারটা কিসের বলুন তো? এই হেডার এর ফুটারটা কিন্তু আমাদের থিমের না, কিসের? ইলেমেন্টরের, রাইট? হেডার এবং ফুটারটা কিন্তু আমাদের ইলেমেন্টরের। খেয়াল করুন এইখানে আমাদের ফুটার কোনটা? এইটা ফুটার, এইটা, তাই না? এবং এইগুলো আমাদের হেডার, এইগুলো আমাদের কি পোস্ট বলেন বা আমাদের ব্লগ বলেন বা যা কিছু আছে এইখানে আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানেও দেখে নিলাম যে আমাদের
এই ইলেমেন্টরেও কিন্তু আমাদের হেডার এবং ফুটার পেয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা ইলেমেন্টর হ্যালো থিম, ওকে হ্যালো, আচ্ছা স্যার এলিমেন্টর করছি, ইনস্টল করছি স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবো স্যার? আমারটা তো অন্যরকম আসছে। অন্যরকম আসতেছে। হ্যাঁ আচ্ছা আমি একটু পজ করি, হ্যাঁ দেখি। আমি কালকে ভিডিওতে দেখাছিলাম তো, অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনি এই ফ্যাসিলিটি গুলো এদিকে আগাতেই পারবেন না। স্যার, এই যে এইখানে কেন আপনি কালকে ভিডিওটা দেখছিলেন? স্যার দেখছিলাম তো। ওখানে এলিমেন্টরে কিভাবে অ্যাকাউন্ট করে দেখাইছে না, ক্রিয়েট পেজ। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ আমি এটা নিয়ে এখন কাজ করতে গেলে আমি আমার লাইন থেকে আলাদা হয়ে যাব, আমি আমার লাইন থেকে আলাদা হলে ঝামেলা বোঝাতে পারবো না, হ্যাঁ। আচ্ছা আমি দেখতেছি, এটা একটু ওয়েট করুন, আমি আচ্ছা, এটা ক্লাস শেষে করে দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার লাইন থেকে আলাদা হলে ঝামেলা আছে। আচ্ছা ডান, এখন শেয়ার করবো নাও। স্যার হয়েছে শেয়ার। হ্যাঁ হয়েছে, ওকে ফাইন। সো এইখানে খেয়াল করুন যে আমরা কিন্তু কি পাচ্ছি, এখানে ইলেমেন্টরের হেডার এবং ফোটার পাচ্ছি, তাই না? এই যে হেডার এবং ফোটার আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কখনোই আমাদের থিমের হেডার এবং ফোটার না, রাইট? সো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই যে হেডার এবং ফোটার একটা বিষয় খেয়াল করুন, যে আমরা যদি কোনো বায়ার আমাদের যদি স্পেসিফিক ভাবে কোনো কিছু চেঞ্জ করতে দেয়, সেটা কিন্তু আমাদের ডেভেলপিং ফাংশনে পড়ে। এবং ইন টোটালটাকে যদি চেঞ্জ করতে দেয়, সেটা আমাদের কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, কিংবা আমাদের কি ইলেমেন্টর কাস্টমাইজেশন, কথা কিন্তু দুইটা। যদি আমাদের বায়ার ইন টোটাল চেঞ্জ করতে দেয়, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কাস্টমাইজেশন, একদম বাংলাতে এটা কাস্টমাইজেশন। আর যদি আমরা কোনো স্পেসিফিক জিনিসকে চেঞ্জ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা কি বলুন তো, সেটা হচ্ছে আমাদের ডেভেলপিং। আমাদের আলাদা করে ডেভেলপ করে নিতে হবে, ঠিক আছে। সাপোজ মনে করুন বায়ার আমাদের বলল যে এই যে আমাদের যেই অর্ডার বাটনটা আছে, এই অর্ডার বাটনে যখন কোনো কাস্টমার মাউসটা নিয়ে যাবে, এখানে হোভার হবে এবং আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে। দ্যাটস মিন স্পেসিফিক কোনো জায়গা, রাইট? কিন্তু বায়ার আমাকে যখন বলতেছে যে তুমি আমাকে ফুল একটা ই কমার্স সাইটে যে ফরম্যাটটা আছে এটা বানায় দাও, যদি এটা বলে তাহলে আমরা কি বুঝবো যে আমাদের ফুল ফন্টটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস মিন আমাদের এটা কাস্টমাইজ, আর ওইটা কি ডেভেলপিং। ওকে, দুইটা জিনিস কিন্তু কখনো এক না। এখন ডেভেলপিং এবং কাস্টমাইজেশন এই দুইটা আমরা আপাতত এখন কাস্টমাইজেশন দেখবো, ইন ফিউচার আমরা ডেভেলপিং দেখবো, হ্যাঁ। তাহলে এইখানে এসে আমরা যেটা দেখলাম, এখন আমরা হেডার এবং ফুটার যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কিসের বলুন তো? এটা আমাদের থিমের না, এটা আমাদের ইলেমেন্টরের, রাইট? সো এই যে ইলেমেন্টরটাকেও যদি আমরা কাস্টমাইজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের আরো একটা প্লাগইন লাগবে, ইলেমেন্টরের সাথে আমাদের আরো একটা প্লাগইন লাগবে। সো এইখান থেকে নয়ন, আপনি একটা কাজ করুন, এইখান থেকে আপনি আরো একটা প্লাগইন সার্চ করেন। হুম। স্যার কোন প্লাগইন? আচ্ছা, প্লাগইনে যান, প্লাগইন, থিম না প্লাগইন, হ্যাঁ প্লাগইন, ওকে। ওকে, এখানে সার্চ করুন ইলেমেন্টর হেডার ফুটার, ঠিক আছে। যেহেতু আমরা ইলেমেন্টরের হেডার এবং ফুটারকে আমরা কাস্টমাইজ করতেছি, আমরা কিন্তু কিসে স্যার করতেছি না বলুন তো? একসাথে এলিমেন্টর হেডার ফুটার। হ্যাঁ, ইলেমেন্টর হেডার এবং ফুটার, HEADER হেডার, ওকে। ডিআর হেডার ফুটার, হ্যাঁ FOOTER ফুটার, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করুন, এখানে আসবে। ওকে, এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই যে প্রথমটাই, হ্যাঁ প্রথমটাই আমরা ইনস্টল দেবো। দেন এই এইটা দিয়ে আমরা মূলত কি করবো বলুন তো? এইটা দিয়ে আমরা ইলেমেন্টরে যা কিছু আছে আমরা স্পেসিফিক হেডারে কাস্টমাইজ করতে পারবো, ফুটারে কাস্টমাইজ করতে পারবো, আমরা মিডলে কাস্টমাইজ করতে পারবো। অ্যাক্টিভ করুন এবং রান করুন এটাকে। হুম অ্যাক্টিভ করেন, ওকে। নো, প্লাগইনে যান। আমার ডাটাবেসটা সমস্যা হয়েছে, যার কারণে আজকে আমি আমার ডাটাবেস দিয়ে দেখাতে পারতেছি না। হ্যাঁ প্লাগইন, হ্যাঁ এই যে নিচের এটা অ্যাক্টিভ, হ্যাঁ এটাকে অ্যাক্টিভ,
অ্যাক্টিভ আছে স্যার, অ্যাক্টিভ টিএক্টিভ। আছে না? ওকে, ঠিক আছে, এটা অলমোস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঠিক আছে, অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক্যালি, অনেক কোনো সময় সময় হয় হয় না। না। হ্যাঁ, যদি যখন আপনি অটোমেটিক্যালি এটা কাজ করতে গিয়ে যদি না পান, সেই ক্ষেত্রে আপনি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা খেয়াল করবেন, এখানে কিন্তু আপনাকে এসে ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা ইলেমেন্টরটাকে কাস্টমাইজ করার জন্য কিন্তু আমরা আলাদা করে আরো একটা প্লাগইন নিয়ে নিলাম, যেটার নাম কি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টরটাকে এখন আমরা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে পারি, এরপর পেজে চলে যাব আমরা। ডাবল ক্লিক করেন পেজে। ওকে, পেজে ডাবল ক্লিক, জাস্ট ডাবল ক্লিক। ওকে, এইখান থেকে আমরা ডিফল্ট, এখান থেকে আমরা ডিফল্ট বা ড্রাফটসে এইরকম কোনো কিছু আছে, এরকম একটা ইউজ করব। দেখি আমি দেখি। ওকে, এইখান থেকে সাপোজ মনে করুন এলিমেন্টর অ্যাবাউট আছে, অ্যাবাউট আসটাকে আমরা এডিট অপশনে নিই। এখন আমরা এডিট অপশন কিসে নিয়েছি বলুন তো? এখন আমরা এই যে এলিমেন্টর উইথ এলিমেন্টর, এইখানে এসে আপনাদের কাজটা স্টার্ট, এইখানে এসে আমাদের কাজটা স্টার্ট। হ্যাঁ, এখন দেখুন এইখানে আমরা যদি পাই, এখানে আমরা যদি আসছি, এটা অ্যাবাউট, এটা হচ্ছে এখানে যদি আমরা থিম বা টেমপ্লেটে খেয়াল করি, সরি আই হাই চোখে পারতেছে না, আমরা আরেকবার রিফ্রেশ করি না এটাকে। ওকে, রিলোড পেজ। ওকে, এটা একটু রিলোড হবে। দেন টেমপ্লেটে যদি আমরা খেয়াল করি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টেমপ্লেটে যদি আমরা খেয়াল করি, তাহলে এটাতে কি আছে বলুন তো? এটাতে যেটা আছে ডিফল্ট টেমপ্লেট। ঠিক আছে, এটা আমাদের ডিফল্ট টেমপ্লেট। ওকে, যদি ডিফল্ট টেমপ্লেট হয়ে থাকে, তাহলে এটা কিন্তু আমাদের ইলিমেন্টরের টেমপ্লেট আমরা পাইলাম না, তাই না? সো এইখানে যদি আমি আসি এবং এখানে ড্রপ ডাউন মেনুতে যদি আসি, দেখুন এখানে আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে। যেমন দেখুন এলিমেন্টর ক্যানভাস। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা। এটা হচ্ছে থিমেরটা দেখাবে। এই বিষয়টা আপনারা এখনো ক্লিয়ার হতে পারেন নাই, আমি আশা করি একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এইটাকে আমি, এই লেখাটাকে আমি এডিট করব কি দিয়ে বলুন তো? এডিট উইথ ইলিমেন্টর। ওকে, এডিট উইথ এলিমেন্টর ডিফল্ট সেটিংসটা আমি রাখলাম, ডিফল্ট সেটিংসটা রাখলাম, মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন। এখন আমি যেখানে কাজ করতেছি সেটা কি এলিমেন্টরের ডিফল্ট যে থিমটা আছে সেটাতে। কিছুক্ষণ পরে আমি এলিমেন্টরটা দিয়েই কাজ করব। হ্যাঁ, এলিমেন্টরটা দিয়েই কাজ করব। সো এগুলো আপাতত কেটে দেন, নো প্রবলেম, এগুলো কেটে দেন। ওকে, সো ওকে, ওকে ফাইন, ওকে স্টাইল, ওকে ক্যানভাস, ওকে এইগুলো ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এইখানে আসি, ওকে, আমরা আসলে এই পপ আপটা কেন শো করতেছে? ওকে, আমরা একটা পোস্ট করি কেমন? ওকে, আসুন, দেন ফিডব্যাকে আসুন, আমরা একটা পোস্ট করব। যেহেতু ওটা বুঝতে পারেন না, সো ওটাকে আমরা দেখি আলোচনা করে ওটাকে বোঝার ট্রাই করব। সো এখানে আসি অ্যান্ড এখান থেকে একটা টাইপ টুল নিয়ে নিই। ওকে, যাই হোক এটা নিলাম। ওকে, এটাই নিলাম। ওকে, সো এখান থেকে আমি স্টাইলে আসি, স্টাইল থেকে টেমপ্লেট, দেন হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার যদি আপনি চান এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এক্সাম্পল আমি এটাকে রেড করে দিলাম, এটাকে আমি রেড করে দিলাম। ওকে, বেটার। দেন হচ্ছে এখানেও কিন্তু আপনি এটাকে পাল্টাতে পারবেন, এটাকেও আপনি পাল্টাতে পারবেন। সো আমি যদি, হ্যাঁ কিছু বলবেন? ওকে, এটা কিন্তু হেডারে যাচ্ছে, খেয়াল করতেছেন? এটা কিন্তু হেডারে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি জাস্ট পাবলিশ করি এটাকে। হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট এটাকে পাবলিশ করি। ওকে, কি ব্যাপার, পাবলিশের চাপ দেন তো। ওকে, আচ্ছা, আমি নিউ পেজ ওপেন করলাম এই সাইডে। ওখানে কি লেখা ছিল? এই যে এটা অ্যাড ইওর টেক্সট হেয়ার, তাই না? অ্যাড ইওর টেক্সট হেয়ার, এটাই তো লেখা ছিল। এই যে খেয়াল করুন এখানে, নিজের কম্পিউটার কাজ না করতে বললে হয়। অ্যাড ইওর টেক্সট হেয়ার। তাহলে এইখানে এসে আমরা কি বুঝলাম বলুন তো? এইখানে এসে আমরা যেটা দেখতে পারলাম যে অ্যাড ইওর টেক্সট হেয়ার আমি এইখানে লিখেছি। এইখানে অ্যাড ইওর টেক্সট হেয়ার লেখার পরে আমাকে কিন্তু এই যে উনি আগে যে পোস্টগুলো করেছিল সেইগুলো শো করতেছে, প্লাস আমাদের এগুলো শো করতেছে, শো করতেছে। দ্যাটস মিন এটা ইলেমেন্টরের ডিফল্ট সেটিং। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমরা আসি এবং এখান থেকে যদি আমরা এক্সিট করি, এখান থেকে যদি আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসি, ওয়ার্ডপ্রেসে চলে আসি এবং এইখান থেকে থিমটাকে যদি আমরা চেঞ্জ করে নিই, এখান থেকে থিমে যদি আমরা চেঞ্জ করে দিই এলিমেন্টর ক্যানভাস, দেন হচ্ছে সেভড। ওকে, তাহলে
ওকে, এখানে চলে আসছে। দেন উইথ এলিমেন্টর, ওকে উইথ এলিমেন্টর, ওকে ফাইন, একটু ওয়েট করুন, লোড নিচ্ছে। রে বাবা রে। আচ্ছা, এখানে দিলেই আশা করি চলে আসবে। এখানে দিলে আমি যদি রিলোড করি এটাকে চলে আসার কথা। আচ্ছা, আসে নাই, সমস্যা নেই। ওকে, সো আমি এখানে আসি। ওকে, একটু নিচে আসি। এখানে আমি একটা নিউ পোস্ট করি, দেন একটা নিউ পোস্ট, দেন এখানে আসবো। আমার ডাটাবেসটা সমস্যা হয়ে আজকে খুবই প্রবলেম হয়ে গেল। ওকে, এটা আমার হচ্ছে, এটা শো করতেছে। দেন টাইপ টুল, ওকে ফাইন, সো টাইপ টুল অ্যান্ড কালার এটাই থাক। দেন পাবলিশড। ওকে, আমরা যদি এইখানে আসি, তাহলে এইটাকে আমরা যদি একটু রিলোড করি, সেই ক্ষেত্রে খেয়াল করুন। আচ্ছা, এটা আমাদের ইলেমেন্টর ডিফল্ট হিসেবে আমি নিলাম, তারপরে এইটা শো করতেছে কেন? এগুলো শো করবে না। হ্যাঁ, এগুলো শো করার কোনো রকম অপশন নেই এখানে। তাহলে এগুলো কেন শো করতেছে? আমরা যদি এটাকে এক্সিট করি, এটাকে এক্সিট করি এবং এখান থেকে যদি আমি টেমপ্লেটটা চেঞ্জ করে নিই, এলিমেন্টর ক্যানভাস, দেন হচ্ছে এলিমেন্টর ক্যানভাস ডিফল্ট সেটিং, এলিমেন্টর ক্যানভাস থিমস, থিমস তো আমরা রাখবো না। এলিমেন্টর ফুল ওয়াচ, আচ্ছা এখান থেকে, আচ্ছা ওকে, আচ্ছা এইটাকে যদি আমরা এলিমেন্টর ক্যানভাস করেছি, আচ্ছা এইখানে দেন সেভ, দেন সেভিং, ওকে, দেন আমরা যদি এখানে আসি হ্যালো ওয়ার্ল্ড, দেন এইখানে যদি আমরা ইউজ করি, আচ্ছা আহ আসলে এইখানে মেবি কোনো একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। মানে এইখানে যে বিষয়টা আসে, হ্যাঁ, সেটা আসলে ক্লিয়ার যদি না করি তাহলে তো প্রবলেম। আমরা যখন এইখানে, আপনারা করবেন আশা করি চলে আসবে ডিফল্ট টেমপ্লেট। আমরা যখন ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করব, তখন আমাদের এই উপর করে এইগুলো চলে আসবে। হ্যাঁ, ডিফল্ট টেমপ্লেট যখন, স্টাইল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনে হচ্ছে। ইলেমেন্টর, ওকে, তখন ইলেমেন্টর ক্যানভাস, ওকে সেভিং, ওকে ঠিক আছে। এখন দেখুন আমার পেজের কোনো টাইটেল নেই, তাই না? আমি যদি পোস্ট করেছি, আমি এই যে এইখানে খেয়াল করুন, আমি পোস্ট করেছি, ঠিক আছে, আমি পোস্ট করেছি, এই পোস্টের আমি টাইটেল দেখাতে চাচ্ছি না, আমার পেজের টাইটেল দেখাতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব? সেই ক্ষেত্রে ইলেমেন্টর ক্যানভাসটা আমি ইউজ করতে পারি। ইলেমেন্টর ক্যানভাস, দ্যাটস মিন আমি ইলেমেন্টরে যতটুকু কাজ করেছি এইখানে এসে, ইলেমেন্টরে যতটুকু কাজ করেছি ততটুকুই আমি দেখাতে চাচ্ছি, তাহলে ইলেমেন্টর ক্যানভাসটা আমি ইউজ করব। আর যদি এইখান থেকে আমি ডিফল্ট সেটিংসটা ইউজ করি, এখান থেকে এলিমেন্টরের যে ডিফল্টটা আছে, এই যে এলিমেন্টরের ডিফল্টটা যদি আমি ইউজ করি, তাহলে খেয়াল করুন আমি এখানে সেভ দিলাম এবং এইখানে যদি আমি চলে আসি, এইখানে যদি আমি চাপি, এইখানে খেয়াল করবেন এই যে আমার ইন টোটালটা চলে আসছে। ঠিক আছে, আমার যদি বাইরের রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আমার আর্টিকেলটা আসবে, আমার আর্টিকেলটা আসবে, বাট আর্টিকেলের উপরে যে বিষয়গুলো আছে এগুলো আসার দরকার নেই। ওকে, এগুলো আসার দরকার নেই, তাহলে আমি জাস্ট ইলেমেন্টর ক্যানভাসে যে কাজটুকু করেছি সেইটাকেই আমরা সিলেক্ট করে দেব। ইলেমেন্টর ক্যানভাসে আমরা যেটুকু করেছি এইটুকুই আমরা সিলেক্ট করব, বাকিগুলো আমাদের সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। হ্যাঁ, এখানে খেয়াল করুন চলে যাবে, তাহলে আপনি ইলেমেন্টরে যতটুকু কাজ করেছেন ততটুকু দেখা যাচ্ছে। ক্লিয়ার? এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, আমরা জাস্ট থিম দিয়ে এইটুকু শিখলাম। আমরা আমাদের সামনের আলোচনাতে এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার হব। হ্যাঁ, ওকে, তাহলে এখন খেয়াল করুন যে আমাদের পোস্টের কিন্তু খুব একটা কি হয় নাই, খুব একটা পরিবর্তন হয় নাই, তাই না? আমাদের ইলিমেন্টর দিয়ে এটাকে কিন্তু কি করেছি, এটাকে কাজ করেছি। আমি যে এটা সর্বপ্রথম বলেছি যে আমরা যখন ইলিমেন্টরে কাজ করব তখন কিন্তু আমাদের 90% প্রভাবই থাকবে কিসের উপরে? ইলেমেন্টরের উপরে, রাইট? 90% প্রভাব থাকবে কিসের উপরে? ইলেমেন্টরের উপরে। এখানে থিম খুব একটা ম্যান্ডেটরি বিষয় না। ওকে, সো দেখি আসলে কথাটা কতটা প্রভাব ফেলে। সো আমরা এইখানে আসি, আমাদের পোস্ট এটা খেয়াল করে রাখবেন যে এই অবস্থাতে আছে। এবং এখন আমাদের ডিফল্ট হিসেবে কোন থিম আছে বলুন তো? আমাদের ডিফল্ট হিসেবে কোন থিম আছে? হ্যালো থিম আছে, তাই না?
ডিফল্ট হিসেবে হ্যালো থিম আছে, তাহলে এখানে আমি ইলেমেন্টর দিয়ে অ্যাড ইউর টেক্সট, অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার এটাকে আমি লিখেছি এইখানে আছে। তাহলে আমার যদি এখানে থিমের কোনো প্রভাব না ফেলে, তাহলে আমি অন্য কোনো থিম দিয়ে এখানে আমি ট্রাই করতে পারি, তাই না? ট্রাই করে আমি দেখবো যে আসলে কোনো প্রভাব ফেলতেছে কিনা, নাকি আদৌ কোনো প্রভাব ফেলে। আমি যেটা বলেছি সর্বোচ্চ 10% প্রভাব ফেলতে পারে, তাছাড়া আমাদের এইখানে বেশি প্রভাব ফেলবে না। তাহলে এইখানে আমরা ব্যাক আসি, ব্যাক এসে আমরা একটা কাজ করি, এইখান থেকে আমরা আরেকটা থিম ইনস্টল করব। হ্যাঁ, আরেকটা থিম ইনস্টল কইরা আমরা দেখব যে আসলেও আমাদের কোনো প্রভাব পড়তেছে কিনা আমাদের এর উপরে, আমাদের পোস্টের উপরে, যেহেতু আমরা ইলেমেন্টরে কাজ করেছি। এবং আহ, আচ্ছা ব্যাকে দেন তো, আপনি একটা থিম ইনস্টল করেন, নন আপনি মাউসটা দেন, আমার এখান থেকে অনেক প্রবলেম করতেছে, আমার ডাটাবেসটা কালকে ঠিক করতে হবে। জি স্যার। ট্রাই করলাম বাট ঠিক করে করার সময় করে উঠতে পারি না। হুম। স্যার একটা আচ্ছা, প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আমি ওই যে এলিমেন্টর যখন অ্যাক্টিভ থিম করব, থিম 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 ওই থিম, না আমি এলিমেন্টরের কথা হ্যাঁ বলছিলাম, আপনাকে এলিমেন্টরটা বলছি। যখন অ্যাক্টিভ করব, হুম। তখন ওইখানে যদি ওই অ্যাকাউন্টটা না করে করে ফেলি প্রথমবারে, তারপরের বার কি আবার অ্যাকাউন্টটা করা যাবে এলিমেন্টরের? আচ্ছা, আপনি এলিমেন্টরটাকে ওখান থেকে ডিরেক্ট ডিসেবল করবেন, আবার ওখানে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? যদি না হয়, আচ্ছা, ওকে। বুঝতে পারছি। ঠিক আচ্ছা, আছে স্যার। তাহলে আমি যে কথাটা বলেছিলাম সেটার প্রভাব কতটুকু ফেলে এখানে খেয়াল করুন, যে আমাদের এখানে কিন্তু থিম আছে, কি হ্যালো থিম আছে। হ্যাঁ, আমরা তাহলে এখান থেকে অন্য একটা থিম আমরা ইয়ে করি, ইনস্টল করি। আমরা অ্যাস্ট্রা করতে পারি, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা আসলে বড় থিম হবে, ওকে সমস্যা নেই। আমরা অ্যাস্ট্রাই করি, শিখতে হলে ভালোটা দিয়ে শিখতে হয়। হ্যাঁ, অ্যাস্ট্রা, তাহলে অ্যাস্ট্রাকে আমরা ইনস্টল করি। আমাদের যদি ইলেমেন্টরটাতে কোনো রকম প্রভাব ফেলতো থিমের, তাহলে কিন্তু আমরা যে প্রিভিয়াস যে পোস্টটা করে এসেছি, প্রিভিয়াস যে পোস্টটা করে এসেছি এই পোস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, থিম অনুযায়ী কাজ হবে, তাই না? কিন্তু এখন দেখবেন আমি যেটা বলেছি, যে সর্বোচ্চ 10% এখান থেকে চেঞ্জ হতে পারে, সর্বোচ্চ 10%, এর বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে? সো সেটাই দেখবো, দেখি কতটুকু ইয়ে হয়, চেঞ্জ হয়। ওকে, অ্যাক্টিভ করে দেন। ওকে, অ্যাক্টিভ করেছেন, অ্যাক্টিভ, ওকে বেটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপসটা থিম কিন্তু এখন ইনস্টল কি আছে বলুন তো, অ্যাপসটা আছে, এই যে ইয়ে নাই, হ্যালো হ্যালো। নাই, অ্যাপসটা আছে, তাই না? তাহলে আমি এই যে আমাদের পোস্ট রিলোড, রিলোড হচ্ছে, কমপ্লিট রিলোড, অ্যান্ড দিস ইজ ফাইনাল রেজাল্ট। আমাদের কিন্তু পোস্টের কোনো রকম চেঞ্জ হয় নাই। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যখন আমাদের একটা থিমে ইলেমেন্টত যাই, ইলেমেন্টত যখন আমরা একটা থিমে দিই, তখন ওই থিমের খুব একটা প্রভাব থাকে না, ইলেমেন্টরের প্রভাবটা চলে আসে। বাট আমরা ডিফল্ট হিসেবে এখানে ইলেমেন্টরের থিমের প্রভাব দিতে পারি কোথা থেকে বলুন তো, এই যে এইখান থেকে যখন আপনি সিলেক্ট করবেন, এইখান থেকে যখন আপনি সিলেক্ট করে দেবেন, এইখান থেকে যখন আপনি এডিটে এসে, এডিটে এসে যখন আপনি থিমটাকে ডিফল্ট হিসেবে সিলেক্ট করবেন, থিমটাকে, সরি রুটে গিয়েছি আমি, থিমটাকে যখন আপনি ডিফল্ট হিসেবে সিলেক্ট করবেন, তখন আপনার থিমের প্রভাব থাকবে। কথা ক্লিয়ার? থিমটাকে যখন আপনি ডিফল্ট হিসেবে সিলেক্ট করবেন, তখন আপনার এটা প্রভাব থাকবে, থিমের প্রভাব থাকবে, বাট তাছাড়া কোনো রকম প্রভাব থাকবে না। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমার হ্যালো থিমটাকে আপনি ইনস্টল করে নেন। তাহলে অ্যাপিয়ারেন্স, তাহলে স্যার এলিমেন্টরে আমরা সবসময় ডিফল্ট রাখবো এখানে? ইলেমেন্টরটা ডিফল্ট রাখবো। আমরা যদি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কাজ করতে হয়, আমি যেটা বলেছি, বায়ার আমাকে যদি স্পেসিফিক কোনো জিনিস, আমরা সেটাই দেখবো এখন। স্পেসিফিক বায়ার আমাকে বললো যে আমার এই যে এই জিনিসটাকেই আপনি চেঞ্জ করে দেন, যদি এটা বলে থাকে সো আমরা ওইটাই করব। বুঝেছেন? আমাদের, রাইট। আমরা যদি স্পেসিফিক কোনো জিনিস চেঞ্জ করতে বলে, স্পেসিফিক কোনো জিনিস চেঞ্জ করতে বলে, সেক্ষেত্রে আমরা ওই যে জানাই আছে। হ্যাঁ, ওকে ফাইন। সো আমাদের এখন ইলেমেন্টরটা এক্সপ্লোর করে ট্রাই করব, দেখি। ওকে, তাহলে এইখান থেকে আমরা পেজে আসলাম, পেজে আসলাম, পেজ থেকে আমরা ইয়েতে চলে যাব। একটা স্যাম্পল আমি এটা নিয়ে নিলাম, আপনি যে কোনো পোস্ট নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো পোস্ট নিতে পারেন। নিয়ে আমরা এটাকে আমরা ডিফল্ট, আচ্ছা এটাকে আমরা ডিফল্ট করে দিই, হ্যাঁ আপনাদের বুঝতে ইয়ে হবে। এটাকে আমরা ডিফল্ট টেমপ্লেট করে দিলাম।
দেন এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে নিয়ে আসলাম, দেন লিভ পেজ, সমস্যা নেই, এডিট উইথ এলিমেন্টরে আসলাম, ওকে ফাইন। সো এখন আমাদের মূল কাজটা দেখুন, আমরা আজকে এই এলিমেন্টরের বিষয় বা কাস্টমাইজেশনের বিষয়ে আমাদের ফুল একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে, কিন্তু না হলে কিন্তু আমরা ইন ফিউচার কাজ করতে পারবো না, অ্যাডভান্স লেভেলে কখনোই যাইতে পারবো না যদি এই জিনিসটা, ইলেভেনটা যেহেতু একটা ই কমার্স সাইডে অনেক বড় বেশি প্রভাব ফেলে, হ্যাঁ। সো এই যে এখন যেটা করতেছি, এই জিনিসটাকে যদি আমরা ঠিকমতো আয়ত্তে না নিতে পারি, তাহলে কিন্তু আমরা ইন ফিউচার খুব একটা স্ট্রাগল করতে পারবো না, ওকে। সো আমি বলবো যে আপনারা খান বা না খান, না খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো মাথার ভিতরে গেঁথে নেবেন। এই কথাটা কেমন জানেন, এখন আমরা যে কাজটা করবো এগুলো হইলো যে আপনার বিল্ডিং এর কাঠামোটা তৈরি করছেন আপনি, ইলেমেন্টরটা যে ডেভেলপ করছে সে তো ওনার মতো করে ডেভেলপ করছে, তাই না? ওনার মতো করে দেখা যাচ্ছে ফন্ট দিয়েছে, ওনার মতো করে ফন্টের কালার দিয়েছে, ওনার মতো করে সবকিছু সেট করছে। সো আমি, আপনি, আর একজন সেম জিনিসটাই করতেছে। সো আমার থেকে যদি ভালো কিছু করতে চান, সুবীর সাহেবের থেকে যদি ভালো কিছু করতে চান তানিয়া, তাহলে এই বিষয়গুলো আপনাকে মাথায় নিতে হবে। আমার দৌড়, সুবীর সাহেবের দৌড়, ইলেমেন্টরটা যেরকম আছে সেই পর্যন্ত, কিন্তু আপনার দৌড় কতদূর জানেন? আপনি যেভাবে ইলেমেন্টরটাকে কাজ করতে বলবেন সেইভাবে কাজ করবে, ওকে। সেইভাবেই কাজ করবে যদি আপনি এই সেটিংস গুলো ঠিকঠাক মতো জেনে থাকেন, ওকে। সর্বপ্রথম এখানে আমরা যেটা আসবো, অ্যাবাউট আস। অ্যাবাউট আসে এসে আমরা যখন অ্যাড নিউ পেজ, এই বিষয়ে আমি টোটালটা আলোচনা করব, আমরা জাস্ট এখন একটা রিভিশন দিয়ে যাই, হ্যাঁ। সো অ্যাড নিউ পেজ, আপনি যদি ইলেমেন্টরে নিউ কোনো পেজ ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। চেকলিস্ট বেসিক, ওকে, ঠিক আছে। তাহলে ইলেমেন্টরটাতে আপনারা এখান থেকে নিউ পেজ ক্রিয়েট করতে পারবেন, ওকে। এখন আসুন সেটিংস, এইটা কি বলুন তো? এইটা হচ্ছে আপনাদের এই ইলেমেন্টরটা কোন বেজের উপরে, কোন থিওরির উপরে কাজ করবে সেটা বলতেছে। খেয়াল করুন যে এইখানে কি লেখা আছে, অ্যাবাউট আস, তাই না? এইখানে কি লেখা আছে? আচ্ছা এটা আমি ওই যে, আচ্ছা এটাকে আমি কি করেছি, আর আচ্ছা ডিফল্ট দিয়ে এটাকে আমি পরে সেভ দিই নাই, হ্যাঁ। এইখানেও কিন্তু অ্যাবাউট আছে এরকম কোনো কিছু একটা লেখা থাকবে, হ্যাঁ। আপনি যদি এই যে টাইটেল চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে কিন্তু টাইটেল চেঞ্জ করে দিন, একটু বড় করে নিন, দেখতে পাচ্ছেন না? আচ্ছা নয়ন বড় করতে পারবেন, এটা শিফট আর অল্টার ধরে মাউসের রোলিং করে, হ্যাঁ গুড, হয়েছে হয়েছে। আচ্ছা, আপনি যদি পেজের টাইটেল চেঞ্জ করতে চান, সরি, আপনি যদি পেজের টাইটেল চেঞ্জ করতে যান, এইখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, স্ট্যাটাস পাবলিশড, হ্যাঁ। এখন খেয়াল করুন যে গতকালকে আমি যে কথাটা বলেছিলাম, মনে করুন কোনো রানিং ওয়েবসাইটে মেনটেনেন্সের কাজ চলতেছে, ঠিক আছে। সাপোজ মনে করুন যে দারাজের মতো একটা কোম্পানিতে ওদের ওয়েবসাইটে কোনো রকম ফল্ট দিয়েছে একটা পেজে, ওই পেজটাতে আপনি কি করতেছেন, আপনাকে কাজ করা লাগতেছে, তো কাজ করার অবস্থাতে তো আপনার ভিজিটর আসতেছে, তাই না? তো ভিজিটর আসলে তো আপনার কাজ চলতেছে, ভিজিটর আসতেছে, বিষয়টা দেখতে ভালো লাগবে না, রাইট? সো এইখানে আপনি কি করে রাখতে পারেন, ওই পেজটাকে আপনি যেই পেজে কাজ করতেছেন সেই পেজটাকে আপনি প্রাইভেট রেখে কাজ করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? যদি আমরা এলিমেন্টরের কাজ করি এবং কোনো পেজ যদি এইরকম ঝামেলা করে থাকে যে অলমোস্ট এটা ইয়েতে আছে, লাইভে আছে, ভিজিটর আসতেছে, সো এই পেজটাকে আমরা প্রাইভেট করে ওইটাকে কমপ্লিট করে দেন আমরা ওইটাকে পাবলিশ করব, হ্যাঁ। ওকে, দেন আমাদের অর্ডার, এখান থেকে আমরা অর্ডার বাটন সেট করতে পারবো, 1 2 3 4 মাইনাসে আমরা যাইতে পারবো, সমস্যা নেই, যে আপনি কতগুলো অর্ডার কাউন্ট করতে চাচ্ছেন, হ্যাঁ। অল কমেন্ট। এখন আপনি সাপোজ মনে করুন প্রোডাক্ট হোক কিংবা আপনার হচ্ছে কোনো ব্লগ হোক কিংবা যা কিছুই হোক, আপনি ওই ব্লগটাতে কোনো অর্ডার, সরি কোনো কমেন্ট এলাও করবেন কিনা, বুঝেছেন? কোনো কমেন্ট এলাও করবেন কিনা আপনার ইয়ে দিয়ে, আপনার ইলেমেন্টরটা দিয়ে আপনি যে পোস্টটা করতেছেন সেটাতে কোনো কমেন্ট এলাও করবেন কিনা সেটা আপনাকে এখান থেকে বলতেছে। আপনি কি যদি নো করে রাখেন তাহলে ওইখানে কোনো রকম কমেন্ট পাবলিক এসে করতে পারবে না, হ্যাঁ। তারপরে আমাদের এখানে কি আছে, হাইড টাইটেল, আপনার পোস্টের যে টাইটেলটা আছে দ্যাটস মিন এইটা, হ্যাঁ, এইটা আপনার যদি এইখানে যদি নো করে রাখেন তাহলে এটা কি হবে, এই টাইটেলটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এখানে দিলাম, এই পোস্টটাকে যদি আমি করি, এটাকে যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে কিংবা এটা যদি কোনো রকম ব্লগ হয়ে থাকে, এটাকে যদি আমি হাইড করে দিই তাহলে আমার টাইটেল দেখতে পারবে না, ওকে। আচ্ছা, মোটামুটি গিয়েছি। দেন হচ্ছে, আচ্ছা এইটাকে আমি মোটামুটি এখন একটু কেটে রাখি। দেন আমাদের এই পাশে যেটা আছে এইটাকে বলে হচ্ছে ডেস্কটপ মোড, আমার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে। তারপরটা আছে হচ্ছে কি, ট্যাবলেট মোড,
তারপরটা আছে কি মোবাইল মোড। আমরা মোটামুটি তিনটা এখান থেকে দেখে নিতে পারলাম যে আপনার ওয়েবসাইটটা কোথায় কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এইখানে আসি, এটাকে কি বলতেছে, লিস্ট না, ওকে ঠিক আছে, চেকলিস্ট, ওকে ফাইন। সো চেকলিস্টটা কি, চেকলিস্টটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যেমন মনে করুন যে আপনি একটা পেজ করতেছেন, হ্যাঁ, এই পেজে আপনি লোগো দিয়েছেন কিনা, সেট আপ করেছেন কিনা, হ্যাঁ, ক্রিয়েট ইউর ফার্স্ট থ্রি পেজ করেছেন কিনা, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, এইগুলো মূলত আমাদের এখান থেকে চেক করে নিতে পারি আমরা, যে আমাদের কোনো রকম ভুল হইতে পারে, যে আমরা যে আমাদের পেজে লোগো দিয়েছি কিনা, যেহেতু আমরা কিন্তু এখন থিমের সাথে আর কোনো রকম কানেক্টেড নেই, আমরা এলিমেন্টর দিয়ে ডিরেক্ট আলাদা হয়ে যাচ্ছে, তাই না? সো এই চেক লিস্টে এসে আমরা যদি একটা একটা করে ওখানে আপলোড করি, সো এইখানে আমাদের কিন্তু একটা একটা করে কি হবে, ফ্লাপ হবে, তাই না? সো ফ্লাপ যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে এই চেক লিস্ট থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের আমাদের পেজে লোগো দেওয়া হয়েছে, আমাদের গ্লোবালি ফন্ট কালার গুলো করা হয়েছে, বা এগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা এখানে আসে হোয়াটস নিউ, যদি কোনো রকম আপডেট এসে থাকে তাহলে সে এখান থেকে দেখে। আর এইটা হলো আমাদের ফিল্টার। হ্যাঁ, ফিল্টার বা আমরা সার্চ বলতে পারি, সমস্যা নেই। আমরা মনে করুন এলিমেন্টের কোনো একটা অপশন খুঁজে পাচ্ছি না, যে অপশনটা আমরা খুঁজে পাবো না, সেটাকে আমরা এখান থেকে জাস্ট সার্চ করে আমরা খুঁজে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এলিমেন্টারের যতগুলো ফাংশন আছে এখান থেকে নাও আসতে পারে, আপনি সাপোজ খুঁজে পাচ্ছেন, আপনি এখান থেকে ডিরেক্ট সার্চ করে খুঁজে আনতে পারেন। এইটা কি কি বলে, এটাকে বলা হচ্ছে হেল্পলাইন। আপনি এলিমেন্টরটা, এই যে আমি যা কিছু বলতেছি বা যা কিছু করতেছি, আপনি কিন্তু এইখানে চলে আসলে সবগুলো পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে কথা বলতেছি বলতেছি কিসের সোর্সে জানেন, এইখান থেকে পড়ে পড়ে, কিন্তু আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি আমার হাতে কিন্তু একটা নোট আছে, আমার হাতে একটা নোট আছে, আমার প্রজেক্ট এটা, আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি 10টা ক্লাস নিয়েছি, আমার এইটা দিয়ে 11টা ক্লাস। এই যে আমার 11টা প্রজেক্ট কিন্তু আমাকে প্রতিদিন রেডি করতে হয়। ঠিক আছে, এই যে যে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, আমার কিন্তু আগামী কালকে এটা কিন্তু অলমোস্ট রেডি করে তারপরে কিন্তু আমি ঘুমাইতে গিয়েছি। সো এই যে ইলেমেন্টরটাতে যে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনি ইন টোটাল আমার কথা না শুনে, আমাকে টাকা না দিয়া, আপনি কিন্তু এইখান থেকে জানতে পারবেন। মাসে মাসে আমাকে পে করা লাগবে না। আপনি যদি এইখান থেকে মাথা খাটায় এইখান থেকে যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু এলিমেন্টরটার ইন টোটাল সেটিংস গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই এই জিনিসটা কি। তারপর আমরা এখানে আসি, যে চোখের মতো যে অপশনটা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে আমাদের যেটা বোঝায় সেটা হলো যে এখন আমরা কি কাজ করেছি, জাস্ট একটা কাজ করে সেভ দিয়ে আমরা যদি এই চোখের মতো অপশনে চাপ দিই, তাহলে আমরা কি কাজ করেছি এটা আমাদের দেখায়, যেমন এইখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম এটা আমাদের দেখাচ্ছে। সো এইটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে ড্রপ ডাউন মেনুতে আসলে সেভ ড্রাফটসে করতে পারবে, সে হচ্ছে ভিউ পেজ, এইটা এবং এটা দুটো একই জিনিস। হ্যাঁ, সেভ টেমপ্লেট, আপনি মনে করুন যে এই টেমপ্লেটটা আপনি সেভ করে রেখেছেন, আপনার কম্পিউটারে জিপ করে রেখেছেন, আপনি যেভাবে রাখেন ইন ফিউচার আপনি যদি এখান থেকে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটাকে কি করতে পারবেন, এই টেমপ্লেটটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। ওকে, তারপরে ওকে ঠিক আছে, চেকলিস্ট সাইট, ওকে ঠিক আছে, টেক্সট অ্যাসেন্ট, ওকে, 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 তারপরে আমরা একটু এই দিকে চলে আসবো। হ্যাঁ, আমাদের এইটাকে অ্যাড এলিমেন্টর, আচ্ছা, এটাকে বলা হচ্ছে সাইট সেটিং, এটাকে লেয়ার। ওকে ঠিক আছে, আমরা এইখানে একটু আলোচনা করি। সেটা হলো যে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে লেয়ার। হ্যাঁ, আপনারা যারা ফটোশপে কাজ করেছেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা খুব ভালো। লেয়ার, আমরা এটাকে লেয়ার বলবো। হ্যাঁ, যাই থাকুক না কেন এটাকে আমরা লেয়ার বলবো। আচ্ছা, লেয়ারটাকে যদি আমরা একটা ক্লিক করে, আমাদের এই সাইডে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, দ্যাটস মিন আপনি যদি খেয়াল করেন লেয়ারটাকে যদি আমি একদম খাঁটি বাংলাতে বোঝাতে চাই, তাহলে আমি বোঝাবো আপনার যে বিল্ডিংটা, তাই না, আপনার যে বিল্ডিংটা, আপনি খেয়াল করুন যে আপনার ওয়ালটা কিন্তু একবারে হয় নাই। আপনার ওয়ালটা হয়েছে কি কি, একটা ইট, তারপরে আরেকটা ইট, তারপরে আরেকটা ইট, তারপরে আরেকটা ইট, একটা ইটের পরে আরেকটা ইট, এই নিচেরটা একটা লেয়ার, উপরেরটা একটা লেয়ার, তার উপরেরটা একটা লেয়ার, তার উপরেরটা একটা লেয়ার। সো এইটাকে আমরা লেয়ার বলবো। একটা ওয়েবসাইটে মনে করুন যে আপনার কন্টেন্ট গুলো আপনি এক লেয়ারে রেখেছেন, ঠিক আছে, আপনার ইমেজ গুলো এক লেয়ারে রেখেছেন, ঠিক আছে, এইগুলো, এইটাকে আমরা দেখবো। বাট এই আমাদের যতটুকু জানা দরকার আছে ততটুকু আমরা জাস্ট জেনে রাখি। হ্যাঁ, এইটাকে বলে লেয়ার। আপনি এই এলিমেন্টের ভিতরে আপনার ডকুমেন্টস গুলোকে বা আপনার ডাটা গুলোকে আপনি কিভাবে স্টোরেজ করছেন মূলত এইখান থেকে এসে আমরা ওইটাকে আমাদের ইচ্ছে মতো ফাইলে রাখতে পারবো। ঠিক আছে,
ইন ফিউচার আমরা যদি কোনো করতে চাই, আমরা যদি যে ওয়েবসাইটটা বানাইছি সেটাকে যদি আমরা মেনটেনেন্স করতে যাই, আবার পরবর্তীতে মেনটেনেন্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, জাস্ট ওয়েবসাইটে লগ ইন করবো, আমাদের কোথায় প্রবলেম, পিকচারে প্রবলেম বা এই কন্টেইনে প্রবলেম, আমরা জাস্ট এখান থেকে চলে আসবো কোথায়, লেয়ারে এসে কন্টেইনে আসবো, কন্টেইনটা খুঁজে বের করবো, দেন ওইটাকে আমাদের সার্কার যা করার আমরা করে দিতে পারবো। বাট এটাকে যদি আমরা জাস্ট ভ্যারাইটিস আইটেমে রাখি তাহলে এটাতে খুঁজতে আমাদের সারাদিন চলে যাবে, খুঁজে পাবেন না। ওকে, সো লেয়ারটা মূলত এটা বোঝায়। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে আসি তাহলে আসবো আমরা কোথায় বলুন তো, সাইড সেটিং। হ্যাঁ, সাইড সেটিং এ এসে আমরা যেটা হয় এখান থেকে, সাইড সেটিং এ এসে আমরা এইখান থেকে কি দেখবো, এখান থেকে দেখুন তো গ্লোবাল কালার। ওকে, গ্লোবাল কালার। এখন এই যে গ্লোবাল কালার এই বিষয়টা কি, এটা আমরা আসলে করব। আহ একটা মিনিট। আচ্ছা, গ্লোবাল কালার। হ্যাঁ, সাইড সেটিং থেকে আহ, আহ, আচ্ছা, গ্লোবাল কালার, এই যে আমরা এইখানে দেখুন বেশ কিছু কালার পেজ আছে, একটা দুইটা তিনটা চারটা, এগুলো কি জানেন? কেউ জানেন এগুলো কি? ব্যাকগ্রাউন্ড কালার। এইগুলো মূলত ব্যাকগ্রাউন্ড কালার। হুম, এগুলো দেখুন সর্বপ্রথম আমাকে কি বলতেছে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার, অ্যাসেন্ট। তো আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই তখন আমাদের এখানে অনেক জিনিস থাকা লাগে, অনেক কালার ইউজ করা লাগে। মনে করেন আপনি টেক্সের কালার দেবেন একটা, কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, তানিয়াকে কোনো বায়ার বলল যে আমার জাস্ট এই টেক্সটটাকে এই কালারটা কইরা দাও। যেমন আপনারা এখন কিসে করতেছেন, সিএসএস এ করতেছেন, আপনারা ধইরা ওকে কালার করে দিচ্ছেন। হ্যাঁ, ওকে ধইরা কালার কোড অ্যাপ্লাই করতেছেন, কালার হয়ে যাচ্ছে। তো এইটাকে আপনি কিভাবে করবেন, এই যে এইগুলো আপনি মনে করুন যে এই যে প্রাইমারি যে কালারটা আছে, এই প্রাইমারি কালারটাকে যদি আপনি এই রকমই রাখতে চান কিংবা চেঞ্জ করতে চান, আপনি এইখানে রাখেন, এইখানে দেন, দেন আম, এখান থেকে আপনি পৃথিবীর সব কালার করতে পারবেন। ওকে, জাস্ট আমি প্রাইমারি কালার এটা দিলাম, ঠিক আছে, প্রাইমারি কালার দিলাম। তারপর হচ্ছে প্রাইমারি কালার, তারপরে আমাদের কি আছে, সেকেন্ডারি কালার আমাদের এইটাই থাক। আমাদের ইচ্ছে করলে এখানে আমরা আরো কালার নিয়ে নিতে পারবো, এটা মূলত প্রাইমারি কালারের কাছাকাছি ইউজ হয়। সো আসতেছে না কেন? ওকে, ওকে ফাইন। দেন আমাদের এখানে কি আছে বলুন তো, এখানে হচ্ছে আমাদের অ্যাসেন্ট, ঠিক আছে, অ্যাসেন্ট। তাহলে অ্যাসেন্টে আপনি আপনার মতো করে কালার রাখুন, লাইক এই কালারটা রাখতে পারি। আমি কোনো কিছুকে যদি কোনো ইয়ে আমি যদি কোনো টেক্সটকে ক্লিকেবল লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমি ব্লু কালারটা শো করাতে পারি। ওকে, সো ব্লু কালার। এবং আপনি যদি মনে করেন যে আপনার হাতে আরো কালার আপনি ক্রিয়েট করে রাখবেন, আমি আসলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন দেখুন যে আমার এখন এইখানে চলে এসছে, এইখানে আসার পরে আমার এই যে টেক্সের এই কালারটাকে আমি চেঞ্জ করব, বাট এই কালারটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আমাদের স্পেসিফিক আমাদের স্টকে এখন কালারই আছে মোট 4টা। এই 4টা কালারের ভিতরে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এই 4টা কালারের ভিতরে আপনি যে কোনো কালার দিতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু এইটাকে স্পেসিফিক ভাবে আপনি একটা কালার দিবেন, সাপোজ মনে করুন যে আপনি ব্লু কালার দিবেন, কিংবা আপনি অন্য একটা কালার দিবেন। সো এইটাকে আপনি কি করবেন, ওইটাকে কালার দেওয়ার জন্য সো এইখানে কিন্তু আপনাকে কালার পিকার করে নিতে হবে বা কালার সিস্টেম করে নিতে হবে। তাহলে আমি এইখানে ডিফল্ট 4টা আছে, আমি চাইলে আরো কালার করে নিতে পারবো। এই যে এখানে আমার কালার কোড গুলো শো করতেছে। সো এখানে আমি আসি, একটু যদি নিচে আসি, আহ এখানে চাপ দিয়ে একটা, দেন হচ্ছে আমি সাপোজ মনে করুন যে এই কালারটা নিয়ে নিলাম, ওকে, রেড কালার নিলাম। দেন এইখান থেকে আপনি এটার নামটাও চেঞ্জ করে রাখতে পারবেন। হ্যাঁ, এটার নামটাও চেঞ্জ করে রাখতে পারবেন। আচ্ছা, নিউ আইটেম 1, ওকে ঠিক আছে, আমি সেভ সেভ দিলাম। তাহলে এইটা কিন্তু আমার এখন কিসে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। খেয়াল করুন আমার ডিফল্ট ছিল 4টা, এখন হয়েছে 5টা। আপনি চাইলে আরো করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে আরো করে নিতে পারবেন। সো হোয়াইট, আচ্ছা আমার হোয়াইট একটা কালার থাকার প্রয়োজন আছে। ওকে ফাইন। সো এই যে হোয়াইট আর একটা হয়ে গেছে। সো এইখানে এখন এসে আমি যদি আমার এই যে এই কালার গুলোকে এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমি রেড করব, কিভাবে সম্ভব? এখন সম্ভব, কারণ কি আমি অলমোস্ট আমার ইয়েতে আমি কালার নিয়ে নিয়েছি, আমার এখানে যে কালার থাকার প্রয়োজন আমি সেটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি প্রাইমারি সেটিংসটা বুঝতে পারলাম। ওকে, প্রাইমারি সেটিংসে
আমরা এই কালার গুলো করতে পারেন। ওকে, ঠিক আছে। দেন আমরা যদি একটু ব্যাক করি, গ্লোবাল ফন্ট নামে আমরা একটা অপশন পাবো, গ্লোবাল ফন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল ফন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, গ্লোবাল ফন্ট। এখন খেয়াল করুন, আমি গতকালকে বলেছিলাম যে দেখুন, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে কখনোই সব রকম ফন্ট ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? এইটার কিন্তু আপনার লাইসেন্স থাকা লাগবে, তাই না? এটা যদি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে কখনো ইউজ করতে পারবেন না। ওকে, সো এই যে এখন আমার কথা হলো যে আমি গতকালকে বলেছিলাম, বাট আমাকে কেউই প্রশ্ন করেন নাই যে ভাই আমি তো ওয়েবসাইটে লিখতেছি, তো লেখার সময় তো একই রকম আসতেছে, তো আমি ফন্টটা আসলে কিভাবে ইউজ করব? এই যে যে ফন্টটা, এই ফন্টটা আপনি এইখান থেকে ইউজ করতে পারবেন। বুঝেছেন? এই যে ফন্ট, আমি আসলে কোন ফন্টে লিখতে চাচ্ছি সেটাকে আমি এইখান থেকে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, এইখানে আমাকে বেশ কিছু ফন্টের মডিউল আছে, যেমন প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্ট, টেক্সট ফন্ট, হ্যাঁ, অ্যাসেন্ট। আপনি চাইলে ফন্ট আরো ক্রিয়েট করে নিতে পারবেন। আমার মোটামুটি এখানে আমি 4টা ফন্ট, 4টায় রাখি, দু চার, ওকে, 4টায় রাখি, সমস্যা নেই। সো প্রাইমারি ফন্ট, আমাদের কিন্তু এই যে প্রাইমারি, এখন বলতে পারেন ভাই প্রাইমারিটা আসলে আমি যখন লিখতে যাব, আমি মনে করুন যে আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখতেছি, হ্যাঁ, আমার ওয়েবসাইটে এখন একটা কন্টেন্ট লিখতেছি। সো এই যে কন্টেন্টটা আমি লিখতেছি, এই কন্টেন্টটা কিসের আওতাভুক্ত পড়বে? প্রাইমারির পড়বে, নাকি সেকেন্ডারি পড়বে, নাকি টেক্সটে পড়বে, নাকি অ্যাসেন্টে পড়বে? আসলে এটা কোনোটাতেই পড়বে না। এগুলো জাস্ট একটা প্যাকেজ, এগুলো জাস্ট কি একটা প্যাকেজ, ঠিক আছে? এই প্যাকেজটাতে এই প্যাকেজটাতে আপনি আপনার ওই লেখাটাকে যে প্যাকেজের আওতাভুক্ত করবেন, যে প্যাকেজের আওতাভুক্ত নিয়ে আসবেন, সেই প্যাকেজের আন্ডারেই আপনার ওই লেখাটা পড়বে। আমি কি বোঝাতে পারলাম? আমার এইখানে মনে করুন যে এই যে এই লেখাটা আছে, আর এখানে যেমন লিখেছেন, তো এই লেখাটাকে আমি এখন দেখা যাচ্ছে যে ইতালিয়ান একটা ফন্ডে করব, ইতালিয়ান একটা ফন্ডে এই লেখাটাকে আমি কনভার্ট করব। সো এই যে এই লেখাটাকে আমি ইতালিয়ান ফন্ডে যে কনভার্ট করব, তো ইতালিয়ান ফন্ট তো আমার এখানে নেই। সো আমি প্রাইমারি ফন্ডে মনে করুন যে ইতালিয়ানটা আমি সেট করলাম। এখানে যদি চলে আসেন, এখানে ফন্ট ফন্ট রোবোটো ফন্টটা, আসলে এটা হচ্ছে ইয়ের ডিফল্ট। এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের রোবোটোটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, তাহলে এইখান থেকে মনে করুন যে আমি সার্চ করলাম, এখান থেকে সাপোজ মনে করুন আমি দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি দিয়ে দিলাম ওপেন, আমার এখন ঠিক মনে হচ্ছে না আছে। আচ্ছা, আমি দিয়ে দিলাম এইটা, দেখেছেন? মানে এটা গুগল কাউন্টেড। ওকে, আমি যখন এটা দিয়েছি খেয়াল করুন, এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনাকে পাশাপাশি কিন্তু সবগুলো এখান থেকে খেয়াল করুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি সবগুলো সেট করে রাখবো ওপেন সেন্স। ওকে, ওপেন সেন্স রাখলাম। এখন এই যে এই এই কন্টেইনটার এই কন্টেইনটার ফন্টটাকে আমি কি করতে চাচ্ছি, একটু বড় বড় করে রাখবো, আমার কন্টেইনের ভিতরে একটু বড়, আমার ওয়েবসাইটের ভিতরে একটু বড় বড় করে রাখবো। সো এখান থেকে যদি আমি কাস্টমাইজ করে দিই, এই যে বড় বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি এই লেখাটাকে এই লেখাটাকে আমি যদি এই আমার প্রাইমারি প্যাকেজের আওতাভুক্ত করি, তাহলে আমার এই লেখাটা এখন এই যে ওপেন সেন্স ফন্টে এবং এত বড় করে দেখাবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা, সুশেখ? জি স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি। পেরেছি স্যার। ওকে, তাহলে আমি যদি ইচ্ছে করতাম যে এই ফন্টটাকে, এই জিনিসটাকে আমি ইতালিয়ান একটা ফন্টে নিতে চাচ্ছি, তাহলে আমি এইখানে এসে কি করব? এখানে আসব, এখানে এসে আমি আমি এখন প্রশ্ন আসবে ভাই, আমি আমার এই লেখাটাকে আমি কিভাবে এই প্যাকেজের আওতাভুক্ত করব, এই যে প্রাইমারি প্যাকেজের আওতাভুক্ত করব, আমি কিছুক্ষণ পরে এটা দেখাবো। আমি সাপোজ মনে করুন ইতালিয়ানটা নিলাম এবং এটাকে আমি একটু ছোট করব, এটাকে একটু ছোট করব, লুক লাইক এইরকম করে দিলাম। এখন এইটাকে যদি আমি সেভ করে দিই এবং এই লেখাটাকে যদি আমি এই প্যাকেজের আওতাভুক্ত করি, তাহলে আমার এই লেখাটা এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে একটা ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আপনি কিভাবে এটাকে চেঞ্জ করতে পারেন, বুঝেছেন? কন্টেন্ট গুলোর ফন্ট আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা স্যার এই হ্যাঁ, কিছু বলবেন?
স্যার এই পেজের সমস্ত এইগুলোই কি এইখান থেকে সেট করা যায় তাই তো? পেজে, মানে ফন্টের সাইজ, হ্যাঁ হ্যাঁ, ফন্টের ফন্ডে যা কিছু আছে, কালার, ইলিমেন্টর ফন্ডে যা কিছু আছে সবগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এটা কি প্রত্যেকটা পেজের জন্য তাই তো? একটা পেজের সব, একটা এটা পেজ শুধুমাত্র আপনি এই পেজের জন্য বরাদ্দ তাই আপনি তো? না, এখানে বিষয়টা হলো সুবীর সাহেব, আপনি 10টা পেজ করেছেন, জি 10টা পেজ করেছেন, তো এইটা তো একটা পোস্ট, এটা তো একটা পেজে পোস্ট আছে তাই না? এই পোস্টটাকে যখন আপনি ওই প্যাকেজটা, দ্যাটস মিন আপনি সাপোজ ধরে নিলাম যে আপনি প্রাইমারির প্যাকেজের আওতাভুক্ত করেছেন, তাহলে আপনার স্পেসিফিক ভাবে এটাই চেঞ্জ হবে, এগুলো না, বুঝেছেন? না এগুলো সেটা হবে বুঝেছি, আমি বলছি স্যার, আমি বলছি যে আমরা মানে 10টা পেজ করলাম, সেই 10টা পেজের সমস্ত এই 10টা পেজেই কি চেঞ্জ হবে না শুধু এই অবশ্যই। পেজটাই শুধু চেঞ্জ হবে? এই পেজটাই চেঞ্জ হবে, এই পেজটাই চেঞ্জ হবে, স্পেসিফিক রাইট, ভাবে এটাই। এই পেজটাই চেঞ্জ হবে, বুঝেছেন? আমি যেহেতু আচ্ছা। যেহেতু কন্টেন্ট চেঞ্জ করতেছি একটা ভিতরটাকে আমি স্পেসিফিক ভাবে দেখাই দিতে পারবো, কিন্তু আমি ফন্ট কিন্তু দেখাই দিতে পারবো যে আমি হেডারে চেঞ্জ করতে চাচ্ছি, না ফুটারে চেঞ্জ করতে চাচ্ছি, না কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছি, এটা কিন্তু আমি দেখাই দিতে পারবো, এটা আমার সামনের ক্লাসে আছে, হ্যাঁ। ওকে ফাইন। সো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, আমি যে কাজে আগাই, তাহলে এখান থেকে আমি ওপেন সেন্স ওপেন সেন্স নামে আমি গুগল সাজেস্টেড একটা ফন্ট দিয়ে রাখলাম, এবং এইটার হাইট ওয়াইট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি সাপোজ এতটুকু রাখলাম, হ্যাঁ। এখন ওয়াইটটাকে যদি আপনি দিতে চান, ঠিক আছে, আপনি ওয়াইটটাকে যদি আপনি প্রাইমারি, ওকে ঠিক আছে, এটাকে আপনি সাইজটা আসলে মূলত সাইজটা আপনার ডিফল্ট যেটা থাকে সেটাই দিয়ে দিই আমি। সাইজটা থাকে হচ্ছে 14 পিক্সেল, হ্যাঁ, 14 পিক্সেল থাকে। ওয়াইডটা থাকে হচ্ছে, আমি 400 পিক্সেল করে দিলাম, আপনাদের যেমন লাগে আপনারা সেরকম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। আমি 400 পিক্সেল নর্মালি, একটা ফন্টের সাইজ থাকে হচ্ছে 400 পিক্সেল, হ্যাঁ। স্টাইল স্টাইল চাইলে আপনি এখান থেকে যদি এটাকে বাঁকা করে রাখতে চান, বাঁকা করে রাখতে পারেন, এই যে বাঁকা হয়ে গিয়েছে। আপনি যদি এটাকে এখান থেকে ফন্টের স্টাইল গুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন, তাহলে এখানে ডিফল্ট যেটা আছে, ডিফল্ট গুগল সাজেস্টেড যেটা, সেটা এখানে শো করতেছে, এবং আমি এখানে নর্মাল রেখে দিলাম, সবকিছু নর্মাল রাখাটা মোটামুটি ঠিক আছে। ওয়াইড এন্ড দেন এটাও ডিফল্ট, আচ্ছা আপনি ডিফল্ট রাখেন, এগুলো আশা করি আপনি বুঝতে পারবেন। ওকে, এখান থেকেও আপনি এই যে এটা মূলত কি, আমাদের নিচে যে দুইটা জিনিস আছে, এটা মূলত শো করে আপনার লেটারের স্পেস। খেয়াল করবেন এখানে, আমি এখানে বাড়ালে এখানে বাড়বে, লেটারের স্পেস আপনি আপনার কন্টেইনের ভিতরে কেমন রাখতে চাচ্ছেন। খেয়াল করুন, আমরা যখন ওয়েবসাইট গুলো দেখতে পাই, ওয়েবসাইট কোনো পোস্টের নিচে যখন ওয়েবসাইট রিকমেন্ড করে থাকে যে এই এই ইয়েটা আম, এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটে আপনি পাবেন, তখন কিন্তু এই রকম ফন্টে লেখা থাকে, হ্যাঁ। দূরে দূরে ফন্ট গুলো বা লেটার গুলো অবস্থান করে, ঠিক আছে। বাট এইগুলোকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের এই প্যাকেজটা আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, আমি যেটা প্রথমে বলেছি যে এটা হচ্ছে একজন ডেভেলপার ডেভেলপ করেছে, ওকে, একজন ডেভেলপার এটা ডেভেলপ করেছে। সো এইটাকে আমরা এখন কাস্টমাইজ করে নিয়ে আমাদের মতো করে সেট করতে পারবো। আমিও এলিমেন্টর ইউজ করতেছি, সুবীর সাহেব এলিমেন্টর ইউজ করতেছে, তাহলে আমাদের দুজনের স্যাম্পল, আমাদের দুজনের কাজের মান একই হচ্ছে। বাট এখানে তানিয়া মাঝখান থেকে এসে কি করেছে, উনি উনার মতো করে ইলেমেন্টরটাকে কাস্টমাইজ করে উনি ওয়েবসাইট করতেছে, তাহলে উনার কাজের মানটা কিন্তু আরো বেশি ভালো হচ্ছে। হুম। সো এইটাকে বলে হচ্ছে ডিপ। এগুলো কি এর আগে দেখেছিলেন, তানিয়া? জি স্যার, আমি এইগুলোর কাজ পারি। আচ্ছা, এগুলো পারেন তাই না, গুড। সুবীর সাহেব দেখেছিলেন? জি স্যার, আমি এটা করেছি স্যার। ওকে, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আমি 7 চেঞ্জ দিলাম। ওকে, আমি তাহলে সেকেন্ডারিতে এসে আমি হচ্ছে আরেকটা ফন্ট দিয়ে দিব। আমি এইখানে এসে রোবোটো ফন্টটাই সাজেস্ট করতেছে, তাহলে এখান থেকে আমি রকটা দিয়ে দিলাম। ওকে, 7 চেঞ্জ, দেন টেক্স। এটা আপনারা বলতে পারেন যে এই টেক্সটটা মূলত কেমন হতে পারে। টেক্সটটা মূলত আপনার যে যে টেক্সটের উপরে প্রভাব পড়বে, বিষয়টা এরকম না, আপনি যেটাতে নেবেন, ঠিক আছে, যেটাতে নেবেন, যে প্যাকেজের আওতাভুক্ত করবেন, সেটাই আসবে, হ্যাঁ। ওকে, কি ব্যাপার, আসলো না কেন? বেবেস নিউ নামে একটা ইয়ে থাকার কথা, BABE হবে যত সম্ভব।
আসলে এরকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না। আমি একটু বি দিয়ে যদি সার্চ করি, আহ আহ, এখানে নেই। এখানে অনেকগুলো ফন্ট থাকে, বাট খুঁজে পাচ্ছি না। ওকে, আমি এইটাই দিয়ে দিলাম, হ্যাঁ। এবং বাকিগুলো আমি এখানে এরকমই রেখে দিলাম। এগুলো যেহেতু বললাম মাত্র, তাহলে এগুলো আর আমাদের এখন কোনো রকম কিছু করা লাগতেছে না। ওকে, ঠিক আছে, ইউর চেঞ্জ হ্যাজ বিন আপডেটেড। ওকে, আমরা এটাকে অলমোস্ট কি করেছি, অলমোস্ট আপডেট করে দিয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ কি বলুন তো? এখন আমাদের কাজ হচ্ছে একটা পোস্ট যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি, একটা পোস্ট যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি, এবং এইখান থেকে আমরা যদি একটা নিউ পোস্ট ক্রিয়েট করতে চাই, নিউ পোস্ট যদি আমরা এখান থেকে ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, তো এই যে এই ফন্ট গুলো এখন আমরা যেটা দেখবো, ওরে বাবা, বাইরে মেঘ জিলকাচ্ছে। হুম, ওয়েদার খুব রাফ, কারেন্টই ছিল না সারাদিন। ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হলো যে এই লেখাগুলোকে আমরা আমাদের এই যে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্টের আওতাভুক্ত নিয়ে আসবো। ওকে, সো আমরা একটু ব্যাকে আসতে পারি, একটু ব্যাকে আসতে পারি। ওকে, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আচ্ছা, আমাদের এটা কিন্তু অলমোস্ট কালার হয়ে গিয়েছে, তাই না? অলমোস্ট কালার হয়ে গেছে, কেন হয়েছে বলুন তো? এটা তো লেখা ছিল কেমন, এটা লেখা ছিল এইরকম, বাট এইরকম হয়ে গিয়েছে কেন? আমরা ওই যে এইখান থেকে যে কাস্টমাইজটা করেছিলাম, ওই কাস্টমাইজের আওতাভুক্ত এটা হয়ে গিয়েছে, যার কারণে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। খেয়াল করুন, আমাদের কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা চাই, এখন যদি আমরা চাই, তাহলে এই যে ফন্টগুলো আছে, এই যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলোকেও আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা কিন্তু অলমোস্ট এখান থেকে এটাকে কি নিয়ে এসেছি, অলমোস্ট এখান থেকে ফন্ট কিন্তু আমরা নিয়ে এসেছি। সো এইটা একটু খেয়াল করুন তো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। কারো মাথায় যায় বিষয়টা? এই এই যে স্যার এই লেখাটা হুম হুম, টেক্সট গুলো, এই টেক্সট গুলো স্যার, ফন্ট গুলো চেঞ্জ করার জন্য আমার ওই গ্লোবাল সেটিং এ গিয়ে টেক্সট গ্লোবাল টেক্সট সেটিং। এই করতে হবে। আচ্ছা, গ্লোবাল সেটিংসে গিয়েও আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। তাহলে ওকে ফাইন, তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারলাম যে এই ফন্ট গুলো এখন আমরা গ্লোবাল সেটিংসে গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। বাট এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ফন্ট ফোল্ডার। ওকে, ফন্ট ফোল্ডারে যদি আসে আমরা, আচ্ছা, টেক্সট কালার, এইখানে খেয়াল করুন যে আমাদের এইখানে কিন্তু দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হোভার। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখে নিই। ফন্ট ফোল্ডার আমাদের এখানে আর একটু আলোচনা করে আমরা মোটামুটি ইয়ের দিকে যাব। গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, আমরা এখানে আর একটা জিনিস সেট করব, সেটা হলো যে আমাদের ইয়েটা, আমাদের হচ্ছে হোভারটা, হোভারটাকে আমরা একটু সেট করে নিব। সো সাইড সেটিংস থেকে আমরা একটু লিভ নিই। ওকে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটার বিষয়ে আলোচনা করি নাই না, এইটার বিষয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো যে এই যে এইখানে যেগুলো আছে থিম বিল্ডার, আমরা এখান থেকে মূলত যেটা করব, আমরা এখান থেকে যদি ডিরেক্ট আমাদের ওয়ার্ডপ্রেসে যাইতে হয়, তাহলে এখানে চাপ দিয়ে আমরা ডিরেক্ট এক্সিট টু ওয়ার্ডপ্রেসে আমরা চলে যাইতে পারি। হুম, এক্সিট টু ওয়ার্ডপ্রেসে আমরা চলে যেতে পারি। আর এই ই কমার্সের যে বিষয়টা আছে, এটাকে শর্টকাট জানার জন্য যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শর্টকাট জানতে পারবেন, কি কি করেছে এখানে থাকবে। আর থিম বিল্ডারে তো আমরা বুঝতে পারলাম যে অলমোস্ট থিম বিল্ডারে কি কি আছে। এগুলো আমাদের সব পেড সাইট, আমি গতকালকে যেগুলো দেখাছিলাম এগুলো হচ্ছে আমাদের পেড। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের আপাতত কাজ নাই, আমরা যতটুকু করেছি এতটুকু দিয়ে চলবে মোটামুটি। হুম, ওকে, তাহলে অলমোস্ট আমরা ওখানে সেট করেছি, ঠিক আছে। ওকে, এটা একটু লোড হচ্ছে। ওয়েদার খুব রাফ, কতক্ষণ থাকতে পারবো বলতে পারতেছে না, খুব ঝড় বৃষ্টি। লোড। ওকে, আরে বাবা, লোড হয় না কেন?
কারেন্টটা সারাদিন খুব প্যারা দিচ্ছে।